প্রিয় ছাত্রছাত্রীরা, যেখানে আমরা শেষ করেছিলাম আগের ভিডিওটিতে, অর্থাৎ লসাগু এবং গসাগু তিনটি সংখ্যার লসাগু গসাগু, তার পরবর্তী অংশটি আমরা শুরু করব। তো এটি শুরু করার আগে আমি তোমাদের একটি সূত্র মনে রাখার জন্য বলছি যে দুটি সংখ্যার খুব একটি গুরুত্বপূর্ণ তথ্য, দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটা অনেকেই তোমরা জানো, আবার অনেকে হয়তো জানো না। এটা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এটি অনেক জায়গায় আমার কাজে লাগে, পরীক্ষাতেও শূন্যস্থান পূরণ হিসাবেও দিতে পারে, বা এটা দিয়ে আমরা বিভিন্ন রকম অঙ্কও করব। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, এটি আমাদেরকে কিন্তু মেমোরাইজ করতে হবে এবং মনে রাখতে হবে। তো চলো এবার আমরা শুরু করি যেখানে শেষ করেছিলাম। গণিত প্রভাব হয়ে তোমাদের পেজ নাম্বার 137, আমি 11 শেষ করেছিলাম, 12 থেকে শুরু করব। তো 12 থেকে শুরু করছি আমি। প্রথম অঙ্ক দেখো, সেটাই বলেছে যে কি বলেছে, সংখ্যা দুটির গসাগু লসাগু গুণফল করে সমান কিনা দেখতে হবে। সমান তো অবশ্যই হবে, তো সেটাই আমাকে যাচাই করে দেখতে হবে। 1 নম্বরে কি আছে, 87 145। তাহলে আমি প্রথমে এটার গসাগু নির্ণয় করে নেব। 87 আর 145, 87 একে 87, এটা হয় 7 15 8, 8 একে 9 58, 87 58 একে 58, এটা থাকছে কত 29। এটা চলে এলো এখানে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমি গসাগু নির্ণয় করছি। 29 দুগুণে 98। তাহলে কত হয়ে গেল গসাগু? অতএব গসাগু ইকুয়াল টু হয়ে গেল, দেখো গসাগু ইকুয়াল টু হয়ে গেল 29। এবার আমাকে লসাগুটা নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করতে গেলে আমরা কি জানি, যেভাবে করি লসাগু নির্ণয়, 87 145। দেখো এখানে একেবারে তোমার কত দিয়ে খাবে, এখানে একেবারে আমার 29 দিয়ে খাবে। 29 ছাড়া আর কিছু এখানে ভাগ করা যাবে না। 29 3 87 আর 29 5 হচ্ছে 145। তাহলে লসাগু কত হবে? অতএব লসাগু ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো এখানে এই তিনটের গুণ, তাহলে 29 ইন্টু 3 ইন্টু 5, মানে হয়ে যাচ্ছে 29 ইন্টু, এটা তুমি একবারই এমনি রাখতে পারো, গুণটা এভাবে করে রাখতে পারো, অসুবিধা কিছু নেই। 145 ইন্টু 3, পুরো গুণটা আমি করলাম না, আমি এরকমই রাখলাম। এবার আমাকে দেখতে হবে যে সংখ্যা দুটির গুণফল এবং লসাগু ইন্টু গসাগু সমান হবে কিনা। সংখ্যা দুটির গুণ, লসাগু ইন্টু গসাগু আমি বের করে রাখি আগে। লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু সমান কত হচ্ছে দেখি আমি। 29 ইন্টু হচ্ছে এটা, তাহলে 145 ইন্টু 3 সমান, দেখো 29 3 কত হচ্ছে, 29 3 87 ইন্টু 145। আর এটাই দেখো সংখ্যা দুটির গুণফলও হবে 87 ইন্টু 145, আর এটা সমানই হবে সংখ্যা দুটির গুণফল। দেখো সংখ্যা দুটি কি কি আছে, 87 এবং 145। তাহলে আমার যাচাই করা হয়ে গেল, এটা লিখে দেবো প্রুভড, প্রমাণিত। আশা করছি বোঝা গেছে। এইভাবে বাকিগুলো তোমরা করতে পারবে সিমিলার ওয়েতে। আমি আর বলছি না, একবারে আমি ডি এর অঙ্কটি করে দিচ্ছি তোমাদের জন্য। এ বি সি তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে। আমি একেবারে ডি এর অঙ্কটি তোমাদের করে দিচ্ছি। কি আছে ডি এর অঙ্কটি দেখি। 186 আর 403, তাহলে আমি আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু করব। 186 403, 186 2 হবে, কত হচ্ছে 212, 2 হাত আগে 16 17 372, 372 হলো। এবার আমার বিয়োগটা করে দেখতে হবে। 2 1 7 3 31 হলো। 31 কি 186 কত হয়, 31 6 কে 6 দ্বারা 186 হয়ে যাচ্ছে। তাহলে গসাগু কত হচ্ছে, শেষে যখন ভাগটা মিলে যাচ্ছে সেই অবস্থায় যেটা ভাজক থাকবে সেটাই হবে গসাগু। অতএব নির্ণেয় গসাগু সমান হয়ে গেল, দেখো নির্ণেয় গসাগু সমান 31। এবার আমাকে লসাগু নির্ণয় করতে হবে। লসাগুটা কত, 186 403, 186 403। তো এখানে দেখো একইভাবে আমি যদি করতে যাই, এখানে একেবারে আমাকে 636, একেবারে আমাকে 31 খাওয়াতে হবে। তাহলে 31 6 186, আর এটা কত 31 93 93 31 93। অতএব নির্ণেয় লসাগু সমান কত হবে,
নির্ণেয় লসাগু সমান হবে, দেখো এটা গুণ করতে হবে আমাকে, এই গুণগুলো করে নিয়ে গেলে 31 ইন্টু 6 ইন্টু 13, এটা গুণ করলে হচ্ছে দেখো 31 ইন্টু 78, তাই তো 31 ইন্টু 78 এটা গুণ করলে হচ্ছে 2418, 31 8 8 কে 8 থেকে 24, 248 এর 8 থেকে 24, 31 7 হচ্ছে 7 থেকে 21 7, 217, আর এটা হচ্ছে 24 241 হয়ে গেল, তাহলে 2418 হয়ে গেল। এটা লসাগু, এটা গসাগু, হতে লসাগু ইন্টু গসাগু কত হচ্ছে আমি দেখিনি আগে। লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে 2418 ইন্টু 31, এই গুণটা তোমরা করবে। আর সংখ্যা দুটির গুণফল কত হবে? সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কত আছে? 186 ইন্টু 403, এই গুণটি করবে, এই দুটোই দেখবে সমান হবে, এই দুটো গুণ করবে যা আসবে এই দুটো গুণ করে সমান হবে, অতএব এই দুটোই সমান হবে। অতএব লসাগু, এই দুটো আমি গুণ করে সময় নষ্ট করছি না, তোমরা গুণটি করে নেবে বাড়িতে, দেখবে দুটো সমান হবে। অতএব লসাগু ইন্টু গসাগু সমান হয়ে গেল সংখ্যা দুটির গুণফল। প্রুভড। এই গুণটি অবশ্যই তোমরা নিজেরা করে নেবে, এটা তোমাদের জন্য আমি কাজ ছেড়ে দিলাম, বাড়িতে এটি করে নেবে, দেখবে এই দুটি সমান হবে। বোঝা গেছে আশা করছি। এবার নেক্সট কোশ্চেন আমি চলে আসছি, দেখো 13 কোশ্চেনে এই যে আমি যেটি কাজ বলেছিলাম একটু আগে সেটি কাজে লাগাবো। তাহলে 13 অঙ্কটি আমরা এইভাবেই করব। দেখো যে আমরা জানি, প্রথমে আমি এটি লিখে নেবো এই থিওরিটি, এবং এটি দিয়ে আমি অঙ্কটি করব। 13 অঙ্কটি কি বলা হয়েছে? দুটি সংখ্যা লসাগু গসাগু তোলা। এখানে দেখো একবারই করে দিতে পারো, সংখ্যা দুটি লসাগু ও গসাগু বলা আছে। লসাগু হচ্ছে 2175 আর গসাগু বলা আছে 145। তাহলে একটি সংখ্যা হলে অপরটি কত? তাহলে আমরা জানি, একবারে করে দিতে পারি যে আমরা জানি সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু সমান লসাগু ইন্টু গসাগু। অর্থাৎ সংখ্যা দুটি লসাগু গসাগু দিয়ে গুণ করলে আমরা সংখ্যা দুটি গুণ করব। অতএব একটি সংখ্যা বলা হয়, তো অপর সংখ্যাটি কত হবে? অতএব অপর সংখ্যা ইকুয়াল টু হয়ে গেল, অপর সংখ্যা সমান কত হবে? এই গসাগু লসাগু এই গুণ করলে আমি পেয়ে যাচ্ছি, তাহলে 2175 ইন্টু 145 বাই হয়ে যাবে অপর সংখ্যাটি। অপর সংখ্যাটি কত বলা আছে? 725। এই ভাগ করে দিচ্ছি আমি, তাহলে আমার বেরিয়ে আসবে উত্তরটি। প্রথমে দেখো এটা 5 দিয়ে কেটে যাবে, 145 5 এ 725, কাটাকাটি তোমরা না করতে পারলে অন্যভাবে করবে। এবার এখানে আমি দেখো এটা চলে যাচ্ছি 5 5 4 এ 20 20 17 5 3 এ 15 5 5 এ 25, তাহলে হয়ে গেল 435। এটি উত্তর। গুণফল, সংখ্যা দুটি গুণফল করলে কি হবে? একটি সঙ্গে 725, তাহলে অন্যটিতে গুণ করলে বেরোবে, এই গুণফলটিকে ভাগ করলে আমার অপসংখ্যাটি বেরিয়ে যাবে। এটি হলো উত্তর। এবার আমাদের একটি কোশ্চেন বলেছে, সেটি হচ্ছে গসাগুর সাহায্যে লসাগু করতে হবে। গসাগুর সাহায্যে লসাগু করতে হবে, আশা করছি এটা বোঝা গেছে। এটা ভালো কোশ্চেন, অনেক সময় পরীক্ষায় থাকে। নেক্সট আমি আসছি গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় কিভাবে করব। তো গসাগুর সাহায্যে লসাগু করতে গেলে যার সাহায্যে করতে বলা হবে সেটি আমি করে নেব, তারপর সেটি দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে আসবে। তাহলে কি বলা হয়েছে? 145 ও 232 সংখ্যা দুটির গসাগু করি। তাহলে 145 ও 232 এর আমার প্রথমেই গসাগু করে নিতে হবে। তাহলে 145 একে 145 কত থাকছে? 5 12 7, 4 একে 5 5 13 বলে 8 87, 145 87 একে 87, 7 8 15, এটাকে 9 58 87, 58 একে 58 29, 58 29 দুগুণে 58, তাহলে কত হয়ে গেল? অতএব
এটা হচ্ছে গসাগু। তাহলে গসাগু কত হয়ে গেল? অতএব 145 ও 232 এর গসাগু ইকুয়াল টু হয়ে যাচ্ছে 29। এবার বলেছে যে লসাগুর সাহায্যে লসাগু করার চেষ্টা করি। অতএব নির্ণয় লসাগু সমান, দেখো এখানে আমি লসাগুটা নির্ণয় করছি না, কিন্তু গসাগুর সাহায্যে আমি লসাগু করে দিচ্ছি। কি করে? আমরা জানি সংখ্যা দুটির গুণফলকে যদি গসাগু দিয়ে ভাগ করে দিই তাহলে লসাগু বেরিয়ে যাবে। সমান হচ্ছে এখানে লিখে দেখবা যে সংখ্যা দুটির গুণফল বাই হচ্ছে গসাগু। সংখ্যা দুটির গুণফল কত পাবো? গুণ করবো আমি 145 ইন্টু 232 বাই হচ্ছে লসাগু 29। এবার একটু কাটাকাটি করে ফেলি, 29 আমার গসাগু বেরিয়ে আসে, তাহলে 29 5 হচ্ছে 145। এবার এই গুণটি আমি করে দেবো, 5 2 10 0 হাতে থাকে 1, 5 0 করে রেখে 16 6 হাতে থাকে 10 0 হাতে থাকে 5 0 16 6 হাতে থাকে 5 10 থাকে 11, তাহলে 1160। তাহলে এটি হয়ে গেল 1160, এটি অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। সিমিলার ওয়েতে তোমরা 15টি করতে পারবে। প্রথমে ওটি কি করতে হবে? প্রথমে লসাগু করে নেবে, তারপর সংখ্যা দুটিকে গুণ করবে, সেই গুণফলটিকে লসাগু দিয়ে ভাগ করবে, তাহলেই গসাগু বেরিয়ে যাবে। কি করবো? প্রথমে লসাগু বের করে নেবো, দিয়ে গুণফলটিকে লসাগু দিয়ে ভাগ করবো, তাহলেই গসাগু বেরিয়ে যাবে। আশা করছি নিজেরাই করতে পারবে। এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম বাড়ির কাজ হিসাবে। এবার আমি চলে আসছি 16 অঙ্কে। এটি একটি ভালো প্রশ্ন আছে। কি বলেছে? 5834 থেকে কোন ক্ষুদ্রতম বিয়োগ করলে বিভাজ্য হবে? যখনই ক্ষুদ্রতম কথাটি বলা আছে তার মানে আমাকে প্রথমেই করে নিতে হবে লসাগু। কার কার লসাগু করতে হবে? 20 28 32 35। তাহলে 20 28 32 35, তাহলে লসাগু আমি প্রথমে নির্ণয় করে নিই। 2 10 20 2 14 28 2 16 32 35, এটা থেকে গেল। এবার দেখো আবার 2 দিয়ে যাবে, 2 5 10 2 7 14 2 8 16 35। এবার দেখো একবার 5 দিয়ে যাবে, 5 এটা 7 থেকে গেল 8 5 7 35। এবার 7 দিয়ে যাবে 1, এটা 1 হয়ে গেল 8 1। তাহলে কি হবে? অতএব 20 28 32 ও 35 এর লসাগু সমান কত হচ্ছে? লসাগু এর সবগুলো গুণ করবো, উৎপাদকগুলোকে গুণ করলে লসাগু বেরিয়ে আসবে 2 2 5 7 ইন্টু 8। গুণটা করে নিয়ে আমি কত আসছে দেখি। 2 2 4 4 5 20 20 7 140। আবার দেখছি 2 2 4 4 5 20 20 7 140 কে 8 দিয়ে গুণ করবো, এটা হচ্ছে 1120। কারণ এটা শূন্য হয়ে গেল, 8 32 2 হাত থেকে 8 8 3 11 1120 হলো এদের লসাগু। এবার আমি কি করব? এবার 1120 কে 5834 দিয়ে ভাগ করব। তাহলে 1120 কে আমরা ভাগ করতে হবে 5834 দিয়ে। তাহলে এবার ভাগটা আমি করি, কত আসছে দেখি। 5 দিয়ে খাওয়াচ্ছি আমি, 5 দিয়ে। তাহলে 5 দিয়ে হয়ে গেল, দেখো 5 0 0 5 2 10 0 হাতে লাগে 1 5 কে 5 লাগে 6 মানে 5600। এবার ভাগ করলে হচ্ছে কত? 234। তাহলে দেখো এখানে অবশিষ্ট পড়ে থাকছে 234, তাহলে এটা বাড়তি পড়ে থাকছে, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটি যদি আমি বিয়োগ করি তাহলেই বিভাজ্য হবে। অতএব লিখে দেবো আমি নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল টু 234। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা যেটি বিয়োগ করতে বলা হয়েছে সেটি হয়ে যাবে 234। এটি হবে অ্যান্সার বা উত্তর। আশা করছি বোঝা গেছে। এবার আমি পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেনটি কি আছে আমি আগে দেখে নিই। পরের কোশ্চেনটি দেখো, প্রথমেই বলা আছে যে বৃহত্তম কথাটি বলা আছে। আমি শুরুতেই বলেছিলাম যে কোনো অঙ্কে যদি বৃহত্তম বা সবচেয়ে বড় এই কথাগুলো বলা থাকে তাহলে আমি কি করতে হবে? গসাগু করতে হবে। সুতরাং এটি একটি গসাগুর অঙ্ক। তো গসাগুর অঙ্ক কি বলেছে? আবার ভাগশেষ থাকছে, তাহলে ওগুলো আগে বিয়োগ করে নেবো। 17 অঙ্কে কি বলা হয়েছে? কত ভাগশেষ থাকছে সেটা কি বিয়োগ করে নেবো। 2300 থেকে আমি আগে প্রথমে 32 বিয়োগ করে নেবো। এটা আমি বিয়োগ করবো, আর একবার বিয়োগ করবো কত? 3500 থেকে 56, এই দুটো বিয়োগ করে নেবো। বিয়োগ করে কত আসছে আমি দেখে নিচ্ছি। 2268 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে দেখো 3444। এবার আমি কি করবো? এবার এই দুটোকে আমরা কি করতে হবে? গসাগু করতে হবে। কেন গসাগু করতে হবে? কারণ দেখো আমার প্রশ্নে বলা আছে বৃহত্তম।
কোনো কোশ্চেনে যদি বৃহত্তম বলা থাকে তাহলে আমার কথা করতে হয়। তাহলে এবারে করে নিই, 2268কে 3444 এক খাওয়ালাম, তাহলে 2268 হলো 8 6 14, 6 কে 7, 7 14 হলো 7 দিতে, হাত থেকে 1 2 3 4 2 3 1176 হলো। তাহলে 2268 আবার একবার বসবে, আমার 2268 1176 কত আসছে দেখি আমি, 6 2 7 16 হলো, 9 3 হাত থেকে 1 0 1 1092, আবার সেই চলবে কিভাবে, 1092 কে 1092, এটা দেখো হচ্ছে 2 4 9 8 84, এবার এটা দেখো এখানে হয়ে যাবে 1092। দেখো এখানে আমার মনে হচ্ছে এটা 8 দিয়ে যদি হয়, এটা 9 8 84 81 84, প্রথমে আমি বসাই, তাহলে পড়ে থাকছে কত, 2 5 2 84 3 252, দেখো ভাগটি মিলে গেছে, তার মানে এটি হবে গসাগু। তাহলে এবার লিখবো আমরা, অতএব 2268 ও এর গসাগু সমান হচ্ছে 84। এই গসাগু কথাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি কিন্তু বলতেই হবে, না থাকলে কিন্তু নাম্বার পাবে না। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা ইকুয়াল টু 84 অ্যান্সার। অর্থাৎ দেখো অঙ্কগুলোতে আমি আগেই বলেছি শুরুতে যে কথাগুলো, সেগুলো কিন্তু ভালো করে আমাকে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু অঙ্ক আমার অনেকটাই হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এবার নেক্সট কোশ্চেন আমি আসছি, কি বলেছে 18 অঙ্কে, কি বলেছে বৃহত্তম সংখ্যা দিয়ে। তাহলে 18 অঙ্কটিও সেম টাইপের অঙ্ক, একেবারে পুরোপুরি 18 অঙ্কটি হচ্ছে গসাগুর অঙ্ক। তোমরা 650 775 ও 1250 কে ভাগ করলে একই ভাগশেষ থাকবে, মানে ওই তিনটি সংখ্যাকে গসাগু নির্ণয় করবে, গসাগু যা আসবে সেটি হবে উত্তর। গসাগু দেখবে সম্ভবত 25 আসবে, সেটি হবে উত্তর। এটা আমি তার বলছি না, আর 19 অঙ্কে আমি চলে যাচ্ছি। 19 অঙ্কে কি বলেছে আমি একবার দেখে নিই। 19 অঙ্কে বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল বলা আছে, গসাগু বলা আছে। তাহলে প্রথমেই সংখ্যা দুটির যোগফল কত বলা আছে লিখে নিই আমি। সংখ্যা দুটির যোগফল সমান বলা আছে 384, আর গসাগুটা বলা আছে কত, গসাগু বলা আছে 48। আমাদের কাজ হবে প্রথমে গসাগুটিকে যোগফল দিয়ে ভাগ করে নেওয়া, যোগফলটাকে গসাগু দিয়ে ভাগ করে নেওয়া। তাহলে 48কে আমি 384 দিয়ে ভাগ করে নেব, কত হবে দেখো তো, এখানে ভাগ করলে এটা দেখো 8 হচ্ছে সম্ভবত, 8 8 64, 4 থেকে 6 8 32 আর 6 38, মানে 384। তাহলে ভাগ করলে আসছে কত, 8। এখন আমাদেরকে এই 8কে দুটি, এখানে দেখো 8কে দুটি পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে হবে। পরস্পর মৌলিক সংখ্যাটি কি জিনিস, তা আগে তোমাদের জানার কথা, তা একবার বলে দিচ্ছি যে দুটি সংখ্যার যদি গসাগু 1 হয় তাহলে সংখ্যা দুটি বলা হয় পরস্পর মৌলিক, অর্থাৎ 1 ছাড়া তাদের কোনো সাধারণ উৎপাদক থাকবে না। তাহলে দেখো 8কে আমি লিখতে পারি 1 + 7 লিখতে পারি, আর 3 + 5 লিখতে পারি। এটা ছাড়া অন্যভাবে লেখা যাবে না। যদি আমি 2 + 6 লিখি তাহলে সেটা পরস্পর মৌলিক নয়, কারণ 2 আর 6 গসাগু হচ্ছে 2। সুতরাং এই দুটো ভাবে লেখা যাবে। অতএব কি হবে, অতএব সংখ্যাগুলি কি হতে পারে, অতএব সংখ্যা দুটি হতে পারে, সংখ্যা দুটি হতে পারে। এবার এই 1 আর 7 এটাকে আমি আবার গসাগুটি দিয়ে গুণ করে দেবো। তাহলে 1 × 48, 7 × 48, এবং হতে পারে কত, 3 × 48, 5 × 48, অর্থাৎ কত হলো, এটা দেখো আমার হয়ে যাচ্ছে 48। আর এটাকে আমি গুণ করে দিচ্ছি, 7 8 56, 6 হাত থেকে 5, 8 আর 5 33, 336। এবং বলছি কি কি হতে পারে, সংখ্যা দুটি হতে পারে
অথবা এটা এবং হবে না, এটা অথবা বলতে পারো, এইটা হবে অথবা এটা হবে, অথবা এটা হলো গুণটা করে নিচ্ছি 144 থেকে হয়ে যাচ্ছে এটা, আর এটা হয়ে যাচ্ছে 144 আর এটা হচ্ছে 240। তাহলে এইটা হতে পারে সংখ্যা দুটো, তাহলে এইটা হতে পারে অথবা এটা হতে পারে। আশা করছি বোঝা গেছে। সেম ভাবে আমরা এটা করতে পারবো। তাহলে এটা হয়ে গেল 19 অঙ্ক। অর্থাৎ এই 8কে দুটি পরস্পর মৌলিক সংখ্যা যোগফল আকারে কিন্তু প্রকাশ করতে হবে। পরস্পর মৌলিক কথাটা আমি আগেই বলেছি যে দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে সংখ্যা দুটি বলা হবে পরস্পর মৌলিক। আশা করছি ক্লিয়ার হয়েছে। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে কিন্তু করা যাবে না পরীক্ষাতে। একটু তুলনামূলক শক্ত অঙ্ক, মনে রাখতে হবে। নেক্সট আমি চলে আসছি 20 অঙ্কে। কি বলেছি, কি বলা হয়েছে, গসাগু লসাগু বলা আছে, দুটি সংখ্যা লসাগু গসাগু বলা আছে, দুটি সংখ্যার লসাগু বলা আছে 720 আর গসাগু বলা আছে 12। তো কি করতে হবে, এরকম কত জোড়া সংখ্যা হবে হিসেব করতে হবে। তাহলে এটাকে আবার সেই গসাগু লসাগুকে আমি গসাগু দিয়ে ভাগ করে নেবো। তাহলে 12 6 72, 0 0 0 বসে গেল, তাহলে 60। এবার আবার 60কে আমি দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তাহলে 60কে কত ভাবে প্রকাশ করা যেতে পারে, 1 × 60। পরস্পর মৌলিক হতে হবে 3 × 20, 4 × 15, আরেকটি হবে 5 × 12। এখানে লিখবে যে, এখানে পাশে এখানে লিখে দেবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটা হয়ে গেল দুটি পরস্পর মৌলিক সংখ্যা। অন্যগুলো হবে না। দেখো, যদি আমি ধরে নিই যে ধরো তোমার যে কোনো একটা সংখ্যা ধরো যেটা আছে 60কে আমি যদি করি যে 12 × 5 = 60, তো এখানে হলোই। যদি আমি এখানে করি আর 30 × 2 = 60 যদি বলে ধরো 30 × 2 = 60, কিন্তু 30 × 2 = 60 হয়, কিন্তু সেটা পরস্পর মৌলিক নয়। 30 × 2 এটা 60কে প্রকাশ করা যেতে পারে, কিন্তু এটা পরস্পর মৌলিক নয় বলে এখানে আমার কনসিডারেশন আসছে না। কারণ 30 আর 2 এর গসাগু হচ্ছে 2, তাহলে এটা পরস্পর মৌলিক নয়। এই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক বলা যাবে না। এবার আমি করে নেবো অতএব সংখ্যাগুলি কি হতে পারে। অতএব এরকম কত জোড়া সংখ্যা সম্ভব হবে, 4 জোড়া সংখ্যা। অতএব এরকম 4 জোড়া সংখ্যা সম্ভব, এবং সংখ্যাগুলি হতে পারে কি কি। এবার আবার যেগুলো ছিল এগুলোকে আমি গসাগুলো দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে, 1 × 12, 60 × 12। এটা হলো একরকম হতে পারে। অথবা হতে পারে, দেখো এই যে এইগুলোকে আবার সেই গসাগু দিয়ে গুণ করে দেবো। 3 × 12, 20 × 12, কমা হচ্ছে 4 × 12, 15 × 12। আর একটি পড়ে আছে, সেটা হচ্ছে 5 × 12, 12 × 12। অর্থাৎ কত হলো, অর্থাৎ এই মানগুলো আমি বের করে ফেলবো। তাহলে 12 720, এটা হতে পারে একটা। এটা হতে পারে দেখো 36, 20 12 240, এটা হতে পারে। আরেকটা হতে পারে কত, 48, কমা হচ্ছে 15 12 হচ্ছে 180, এটা হতে পারে। আরেকটা হতে পারে 5 12 কত 60, কমা হচ্ছে 12 12 144, এরকম হতে পারে। তাহলে সংখ্যাগুলো এরকম হতে পারে, 4 জোড়া হতে পারে। 12 720, 36 240, 36 240, 48 180, আরেকটা হচ্ছে 60 144। এগুলি উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে যাচ্ছি। তবে এই অঙ্কগুলো কিন্তু বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস করলে কিন্তু অঙ্কগুলো পরীক্ষার সময় কোনোমতেই করা সম্ভব নয়। যদিও পরীক্ষায় এই ধরনের প্রশ্ন খুব একটা থাকে না, তবে একটু শক্ত হলে এই ধরনের প্রশ্ন দিতে পারে। শেষ দিকের কোশ্চেনগুলি যাদের একটু অসুবিধা হবে তাদের না করলেও অসুবিধা খুব একটা নেই। তবে যারা ভালো ছাত্র তারা অবশ্যই এগুলো করবে। নেক্সট আমি চলে আসছি, দেখো সেটি হচ্ছে 21 অঙ্কটি। 21 অঙ্কটি আমি একটু হিন্ট দিয়ে ছেড়ে দিচ্ছি তোমাদের, তোমরা নিজেরাই করতে পারো বাড়ি থেকে।
সেটা হচ্ছে প্রথমে 7, 11, 13 লসাগু নির্ণয় করে নেবো। তারপর ওটা থেকে 4000 থেকে ওটা দেখবো, ভাগ করে দেখবো কত কি হচ্ছে, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ওটা অনেকটাই তোমার ওই 16 অঙ্কের মতো, ঠিক আছে। সংখ্যা থেকে বিয়োগ করলে একটু উল্টো, 16টা যেমন আছে 21টা একটু উল্টো, কিন্তু ওই প্রথমে বিভাজ্য লসাগু করে নিতে হবে, যে লসাগু করে ওটাকে করতে হবে, লসাগু করাটা ভাগ করে দেখতে হবে ওটা কত আসছে, সেই অনুযায়ী অঙ্কটা হবে। তো আমি এবার চলে আসছি 22-এর অঙ্ক একটু বলে নিই আমি তোমাদের। 22-এর অঙ্কটি দেখো বলা হয়েছে যে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা করে যদি গসা হচ্ছে 16, তো 50 ও 100 এর মধ্যবর্তী 50 ও 100 এর মধ্যবর্তী 16 গুণিতকগুলো কি কি হয়? 16 গুণিতকগুলি হলো 16 গুণিতকগুলি হয় 16 গুণিতক মানে হচ্ছে 16 দিয়ে গুণ করলে যেগুলো হয় সেটা কত হবে? দেখো 16 50 এর মধ্যবর্তী, তাহলে 16 3 48, 16 4 64 হবে, 16 5 80 হবে, আর 96 হবে, এই তিনটে হবে। এবার আমাকে এখান থেকে দুজোড়া বের করতে হবে, গসাগু এক হবে। তাহলে এরূপ দুজোড়া সংখ্যা হচ্ছে, এরূপ দুজোড়া সংখ্যা কি কি হবে? সংখ্যা হবে দেখো 64, 80, এই দুটোর গসাগু করলে দেখো 16 আসবে। আর হতে পারে, এবং আরেকটা হতে পারে দেখো 80 আর 96, এই দুটোর গসাগু করলেও 16 আসবে, কিন্তু 64 96 করলে এদের গসাগু আসবে না 16, এদের গসাগু হয়ে যাবে 32, কিন্তু সেটা আমার নয়। কত হতে হবে? 16 হবে। এবং এরূপ দুজোড়া সংখ্যা 64 এবং 80, এবং যাদের গসাগু সমান হচ্ছে 16, এটাই অ্যান্সার। তাহলে এই দুটো সংখ্যা জোড়া সংখ্যা, এই দুটো হলো আমার অ্যান্সার। গসাগুটা কিন্তু 16 হতে হবে। এই 64 আর 96 যদি আমি নিই, সেটা গসাগু হয়ে যাবে 32, কিন্তু সেটা আমার নেওয়া চলবে না। 23 অঙ্কটিও প্রথমে ওগুলো কি করতে হবে, বিভাজ্য বলা হয়েছে, মানে যে অঙ্কটি আছে প্রথমে 28, 33, 42, 77 এদের লসাগু নির্ণয় করে নেবে। আবার বলছি আমি 23 অঙ্কে 28, 33, 42, 77 এদের লসাগু নির্ণয় করে নেবে। লসাগু নির্ণয় করার পর ওটি ভাগ করবে, ভাগ করে দেখবে যে ওই সংখ্যাটি কাছে কোনটা আসছে, বেশি হতে পারে একটু কমও হতে পারে, যেখানে পার্থক্যটা কম হবে সেই সংখ্যাটি হবে নির্ণেয় সংখ্যা। আশা করছি এটা করতে পারবে। আমি সেই অঙ্ক তোমাদের জন্য করে দিচ্ছি। 24 অঙ্কটি কি বলা হয়েছে দেখি প্রথমে। ক্ষুদ্রতম কথাটি বলা আছে, তার মানে আমাকে অবশ্যই করতে হবে লসাগু। তাহলে 8, 12, 16, 20 আমি লসাগু নির্ণয় করে নিই। 8, 12, 16, 20 এদের লসাগুটা আমি নির্ণয় করি। প্রথমে 2 হবে, ছোট থেকে আমার নিয়ম, 2 6 12, 2 8 16, 2 10 20। নেক্সট 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, আবার 2 খাবে, 2 1 3, 2 2 4 5। এবার দেখছি আমি এদের লসাগু কত হচ্ছে। তাহলে 8, 12, 16, 20 এর লসাগু সমান কত হচ্ছে? এগুলো আমি গুণ করবো সবগুলো। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, দেখো কটা 2 আছে, 1 2 3, 4টে 2 আছে, 1 2 3, 4টে 2 3 5, ঠিক আছে। 2 2 4, 4 2 8, 8 3 24, 24 48, 48 5 হচ্ছে 240। এদের লসাগু হচ্ছে 240। তাহলে প্রথম অংশ হয়েছে। এবার 13 দিয়ে বিভাজ্য হবে, আবার 1 ভাগশেষ থাকবে। তাহলে কি করতে হবে? এবার আমার দেখতে হবে যে এইগুলোর সাথে 1 1 গুণ করে 1 যোগ করে দেখতে হবে সেটি 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে প্রথমে দেখো 240 এখন লিখতে হবে। এখন 240 ইন্টু 1 প্লাস 240 ইন্টু 1, 240 এর গুণিতক প্লাস 1 ইকুয়াল টু কত? 241। এটাকে 13 দিয়ে ভাগ করা যাবে কি? ভাগ করা যাবে না। 13 কে 13, 11 extra 11, তাহলে লিখবে যা 13 দিয়ে বিভাজ্য নয়, কিন্তু আমার 13 দিয়ে বিভাজ্য বুঝতে হবে। তাহলে নেক্সট এবার কত আসবো? এটা গুণিতকে আসছি, তাহলে ইন্টু 2 হবে প্লাস 1, এটা কত আসছে দেখো 240 ইন্টু 2 মানে 480 আর 1 481। এটাকে দেখো 13 দিয়ে ভাগ করা যাবে কিনা। 481 কে 13 দিয়ে, 13 3 39, 9 91, 13 7 91, দেখো 13 দিয়ে ভাগ করা যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে যা 13 দিয়ে
বিভাজ্য। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল টু, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? 481 অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যাদের একটু অসুবিধা থাকবে তারা শেষ দিকের অঙ্কগুলো না করলেও পারো, কিন্তু যারা ভালো ছাত্র তাদের অবশ্যই করতে হবে। এরপরেও যদি কিছু সমস্যা থাকে বুঝতে, তাহলে আমাকে জানাবে। প্রত্যেকেই ভালো করে অধ্যায়গুলি করে নাও। প্রত্যেকে খুব ভালো থাকো বাড়িতে। ধন্যবাদ।